আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে ছাদে অনেক কাজ। কারণ শুক্রবার ছাড়া আসলে এমনি দিন তো সময় পাওয়া যায় না। আর এই পাশে আসলে অনেক অগোছালো ছিল, তো এই পাশে একটু চেষ্টা করলাম, একটু পরিষ্কার করলাম এবং গাছগুলোকে একটু সাজিয়ে রাখলাম। আসলে শুক্রবার ছাড়া আসলে তো ওইভাবে সময় পাওয়া যায় না। এই জায়গাটা সব অপরিষ্কার ছিল। তো এখানে কিন্তু একটা আমের গাছ রয়েছে, এখানে একটা কলার গাছ, আর এই যে নতুন করে পেঁপের গাছে কিন্তু অনেক সুন্দর করে পেঁপে ধরেছে। আর এটাতে করলা গাছ, আর করলা গাছে কিন্তু মাশাআল্লাহ যে করলা কিন্তু চলে আসছে ইনশাল্লাহ। খুব দ্রুতই আমরা করলা নিতে পারবো। তো ছাদের এই পাশটাতে মোটামুটিভাবে পরিষ্কার করা হয়েছে আর কি। আর দেখেন এখানে কি সুন্দর ফুল ফুটে আছে। এটা কিন্তু সবসময়ের জন্যই ফুটে থাকে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর কালার। আলহামদুলিল্লাহ এই পাশে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে এইটা তো সবসময়ের জন্য ফোটেই, আমার কাছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে সাদা। আর এখানে কিন্তু যে গোলাপের নতুন করে কলি আসতেছে, এখানে কিন্তু আরও 3টা কলি আসছে। আর এখানে কিন্তু সুন্দর করে একটা গোলাপ ধরে আছে। আর এই পাশে একটু এখনও ঠিকঠাক করে দেই নাই, অর্থাৎ শুধু এক সাইডেই পরিষ্কার হয়েছে, রোদ অনেক। আর এই পাশ থেকে গাছগুলো নিয়ে আসছি। এই পাশে তো আসলে এলোমেলো হয়ে আছে সব কিছুই। আর গাছে ওষুধ দিতে হবে, পিঁপড়ার ওষুধ, কারণ এটা শশা গাছ। আর শশা গাছে আসলে অনেক পিঁপড়া ধরেছে, যে কালো পিঁপড়া। এতে করে কি হচ্ছে যে শশা যে ফুলগুলো আসতেছে, ফুলগুলো কিন্তু ঠিকভাবে হচ্ছে না। এখানে লাউ গাছে কিন্তু বেশ ভালোই পাতা হয়েছে, দেখা যাক। আর আজকে কিন্তু এই যে নতুন করে টমেটোর চারা লাগিয়ে দিয়েছি, কারণ সামনে তো আসলে শীতকাল আসবে ইনশাল্লাহ। তার আগে থেকে এখন থেকেই কিন্তু যে টমেটো ধরা শুরু করবে, মূলত টমেটো সিজন এখন থেকেই শুরু, তো আরও লাগিয়ে দিব। আর এই যে পাশে কিন্তু আমাদের বেগুন গাছ রয়েছে। আর এটার কথা কি বলবো, আসলে কোনটা ছাড়া কোনটা দেখায়, এই হলো অবস্থা আর কি। আর এখানে তো মাশাআল্লাহ ধরেই আছে অনেক অনেক আমরা একটু ভালো করে দেখাই আপনাদেরকে, যে দেখেন কি পরিমাণে আমরা এখানে ধরে আছে, যেখানে হাত দিই না কেন সেখানেই আমরা, এই যে আমরা। আর এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে বেগুন, দেখেন কত বড় বড় বেগুন হয়েছে আর কি এই একটা গাছে আর কি। এই যে পিঁপড়ার কথা বলছিলাম না, এই যে ছোট ছোট এই যে কালো কালো পিঁপড়া, এটা কিন্তু টু ডেঞ্জারাস ফর এভরি প্লান্ট। কারণ আসলে গাছে একদম এই যে নিচে কিন্তু এই যে এরা ডিম, এই যে কালো কালো কেমন যেন একটা পোকা না ডিম করে ফেলে আসলে এটার থেকে। আর এই দেখেন প্রত্যেকটা গাছে পাতায় নিচে নিচে হয়ে গেছে। তো আসলে ওষুধ নিয়ে আসছি, এই ওষুধটা স্প্রে করে দিব আর একটু পরে। তো স্প্রে করে দিলে কি হবে, এখানে কিন্তু আর বেগুন গাছটাকে যে এত বেশি কালো পিঁপড়া হয়েছে এত বেশি থাকবে না, দেন কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আবার ধরবে। তো এখনও ছাদের অনেক পাশে কিন্তু পরিষ্কার করা বাকি রয়ে গেছে আর কি। যে পাশটা তো রয়েছে এলোমেলো, এই পাশেও রয়েছে। আর এই যে গাছে দেখেন কতগুলা ধরেছে, একদম লাল না হলে খাওয়া যাচ্ছে না। তারপর দেখেন এই যে পোকা, সাদা সাদা পোকা। এই পাশে তো ড্রাগন রয়েছেই, আর এই পাশে তো মিনি একটা জঙ্গল হয়ে আছে আর কি। এখানে সিমের গাছ, পুঁই শাকের গাছ, কলমির শাক, আর এখানে বড় একটা সফেদার গাছ রয়েছে। মাশাআল্লাহ সফেদাও কিন্তু ধরেছে প্রচুর পরিমাণে। তো এখনও কাজ চলমান, এখন একটু মানে ছায়া হলো আর কি। আর ছায়া হলে কাজ করতে একটু সুবিধা। তো একটু রেস্ট নিচ্ছিলাম, তো আবার কাজ শুরু করে দেবো। আর এটা কিন্তু একটা দড়ি কালারের গাছ। তো কালারের গাছটা কই রাখি সেটা নিয়ে টেনশনে পড়ে গেছি। আসলে ছাদের কোথাও কোনো জায়গা নেই। আলহামদুলিল্লাহ খুব ভালো বাতাস বইছে আর কি। আর এ পাশে তো মালটা আলহামদুলিল্লাহ রয়েছে। আর আমরা 2-1টা করে তোলাও শুরু করে দিয়েছি, খাওয়া শুরু করে দিয়েছি আর কি। তো সবাই ভালো থাকবেন। এখন আরও কাজ করা বাকি আছে, যেহেতু এখন রোদ নাই। ইনশাল্লাহ সময়ের মতো যতটা কাজ করা যায় ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।